আজকে কিন্তু তোমাদের আপুর মনটা একটু বেশি ভালো। কেন বলো তো? এই শীতের মধ্যে কোনো কিছু করতে ভালো না লাগলেও শপিং করতে কিন্তু বেশ ভালো লাগে, আর প্রত্যেকটা মেয়েই শপিং করতে ভীষণ ভালোবাসে। এদিকে শপিং করতে এসে দেখি গুলিস্তান একটা মার্কেটে বড়সড় একটা আগুন লাগছে। এটা দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি শপিং করলাম এন্ড কোথায় কোথায় গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সব অনেক বেশি ভালো আছো। এত শীতের মধ্যে কি করব বা কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে রাতের দিকে জামাইকে বলতেছিলাম চলো একটু বাহিরে যাই। তো যেই কথা সেই কাজ, আমি এখানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিছিলাম একদমই সিম্পল ভাবে। আর বাহিরে অনেক বেশি ঠান্ডা, ঢাকার মধ্যে যে এত বেশি ঠান্ডা পড়ে কখনোই দেখি নাই। এত বছর ঢাকায় থাকলেও এত শীত আমি পাই নাই। এই বছর যতটা শীত পাচ্ছি, যারা ঢাকাতে আছে তারা কিন্তু অবশ্যই বলবেন এই বছর কিন্তু একটু শীতটা বেশি, তাই না? তো যাই হোক, এখানে রেডি হয়ে দুইজনই রিক্সায় করে চলে যাচ্ছিলাম। আর আজকে যে আমি এতগুলো মার্কেটে ঘুরছি, কোথায় কোথায় গেছি আপনাদের সবার সাথে দেখাবো আর শেয়ার করব। তো শুরুতে আমি চলে আসছিলাম রাজধানীতে আসছিলাম মূলত একটা শাল কেনার জন্য। তো এখানে আমি বেশ কয়েক রকমের শাল দেখতেছিলাম, আসলে কোন শাল কিনবো আমি বুঝে উঠতে পারতেছিলাম না। মার্কেটে গেলে এমন এমন শাল বের করে, আসলে ওইগুলো কমন লাগে। আমি ভাবতেছিলাম এত কমন টাইপের গুলো নিলে আমি পরবো কিভাবে, কারণ প্রিন্টেড দেন হচ্ছে আরো কিছু কিছু শাল আছে যেগুলো মা খালা আন্টি সবাই পরে। তো আমি ভাবতেছিলাম আমি কোন টাইপের গুলো নেব। বেশ একটা হেভি ধরনের নিতে চাচ্ছিলাম না, হালকা পাতলা শীত যায় এরকম ধরনের, কারণ আমার মোটা ভারী টাইপের শাল একদমই পছন্দ না, আর ওগুলো টানতেও বিরক্ত লাগে। অনেক দেখাশোনা করে বেছে বুঝে লাস্টলি একটা পছন্দ হয়েছে। আর আমি অনেকগুলো কিন্তু ট্রায়ালও দিছি। এর মধ্যে কোনটা বেশি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কোনটা নিয়েছি সেটা অবশ্যই দেখতে পারবেন নেক্সট ব্লগে। আর আপনারা অবশ্যই গেস করেন তো আমি কোনটা নিতে পারি। তারপরে ওখান থেকে বের হয়ে চলে আসছিলাম ওয়ারিতে একটা পছন্দের আমার একটা শপ আছে, সেখানে যাব। সেখানে গিয়ে আমি এখানে শাড়ি দেখতেছিলাম, বেশ কয়েকটা শাড়ি ট্রায়ালও দিয়েছি। তার মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আপনারা বলেন তো আমি এটা নিয়েছি নাকি অন্যটা নিয়েছি। এদিকে কেনাকাটা শেষ করে বের হয়েছি। বের হওয়ার পরে এই জায়গাটাতে আমি সুন্দর করে ছবি তোলার জন্য আসছিলাম, কিন্তু আমার দেখেই মনটা খারাপ হয়ে গেছে। মনটা কেন খারাপ হয়েছে আপনাদেরকে বলি। আমি যখন ঢুকতেছিলাম তখন দেখতেছিলাম এই যে এই তিনটা পাতিলের মতো এখান দিয়ে পানি পড়তেছিল, কি যে সুন্দর লাগতেছিল। দেখেন জায়গাটা সুন্দর না? ভাবছিলাম যাওয়ার সময় আমি একটু ছবি বা ভিডিও করে নিব। বের হয়ে দেখি এখানে পানি পড়া অফ করে দিছে, মনটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, ওইভাবে আমি কিছু ছবি তুলে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। এদিকে বাসায় আসার সময় যে বিষয়টা হয়েছে, গুলিস্তান দিয়ে বাসায় আসতেছিলাম। এখন দেখেন গুলিস্তানের এই মার্কেটটাতে বড় সড়ো আগুন লাগছে। এটা দেখে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ একদম উপরতলা আগুন লাগছে, আগুন কোনোভাবেই নেভানো যাচ্ছিল না। এইদিকে রাস্তার অবস্থা খুবই বাজে, রাস্তার গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ, মানুষ দিয়ে ভরা, আর হাঁটার মতো জায়গা ছিল না। আর এই যে দোকানগুলোর ভেতর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল, আমরাও অবশেষে এদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। তো এই তো আজকের এই ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।